ইসলাম চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই দেখবেন। মালয়েশিয়ার থাকাকালীন 2 মাস হয়ে গেছে। 2 মাস পর পর আমরা কার্ড পাইছি। কার্ড পাওয়ার পরে ফার্স্ট টাইম যাবো আজকে ব্যাংকে। বাসা পারি না, তাও আজকে ব্যাংকে যাচ্ছি টাকা ছাড়তে। সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন। কাজ শেষে চলে আসলাম রুমে গোসল করার জন্য, সেই জন্য বালতিটা নিলাম। বালতি নিয়ে সাবান নিয়ে চলে যাব এখন গোসলখানায়। গোসল শেষ করে রুমে আসার পর দেখি আমার বন্ধু একটা জায়গা বইরে বসে রয়েছে। আমার দেখিয়া মশুরের উপরে উঠে পড়ছে। সে তো মনে করছে তার দেখা যায় না মশুরের ভিতর দিয়া। সে মশুরের ভিতরে উপরে ওঠার পর তার ফিলিংস সে আমাকে কি দেখায়। আমি গরমের ভিতর রেডি হয়ে বসে আছি প্যান্ট পরে, কিন্তু ওদের কোনো খবর নাই। ওরা যে কখন রেডি হবে আল্লাহ জানে। এই দেখেন তাদের অবস্থা। তারা এখনো লঙ্গি পরে বসে রয়েছে। তারা কি এখন সিদ্ধান্ত নেয়? গোসলও করে নাই। এখন তারা সিদ্ধান্ত নেয় তারা কি যাইব কিনা। কিন্তু ওরা বলছে যাইবে, কিন্তু আমি তো রেডি হয়ে বসে। তাদের আলোচনা শেষে এখন সিদ্ধান্ত হয়েছে তারা ব্যাংকে যাইবে। তার জন্য সম্পূর্ণ রেডি হওয়ার পথে এখন ঘড়িটা পইরা একবারে নায়ক। 6 দিন আমরা কামলার মতো থাকলেও একদিন আমরা নায়ক সাজি। সেজন্য মানুষ ভাবে আমরা অনেক সুখী। তাই পুরো নায়ক সাজিয়া চলে যাবো এখন ব্যাংকে। তারা 3জনই রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। দেখলাম মানি ব্যাগ, ই ভিসা আর পাসপোর্ট। একজনকে জিজ্ঞাসি ভাই কি কি লাগে, ই ভিসা আর পাসপোর্ট বলে ব্যাংকে লাগবেই টাকা ছাড়লে। সেজন্য সবকিছু নিলাম। এখন রেডি, সম্পূর্ণ রেডি। আমি চলে যাব নিচে। কেমনে এসে আমি রেডি হয়ে তাদের জন্য বসে আছি অনেকক্ষণ যাবত। প্রায় 10-15 মিনিট হইব বসে। অনেক গরম, তাই ঘামে গেছি, মুখ টুক লাল হয়ে গেছে গাইমা। কিন্তু তাদের খবর নাই। আর ধৈর্য কুলাইতেছে না, তাই চললাম তাদের রুমে দেখি তারা কি করে। রুমে আসার পর দেখি তারা এক একজন সোনু পাউডার লিপস্টিক মাইরা সাইজে আছে। সেই জন্য তো দীর্ঘ। আর আমি তো সোনু পাউডার লিপস্টিক আর মারিছি নাই, সেই জন্য এত তাড়াতাড়ি মতো বাঁচিয়ে গেছি। এখন তো দেখি তাদের সোনু লিপস্টিক মারার পর দেখি তাদের রুমে একটা আয়না। কইতে দিই আমার কেমন দেওয়া যায়, সেই জন্য মোবাইলটাতে দেখলাম ভালোই দেওয়া। আর ওই ফিসছি এখনো মাথায় ডলতেছে, কি যে মারে মাথায় আল্লাহ জানে। প্যারাশুট তেল মারতেছে দেখা যায়। ওই নিয়ে মনির বাইরে কইছে, মনির ভাই যান তাড়াতাড়ি বাঁচুন। ওই বাস হয়ে গেছে, কিন্তু ওর বাস শেষ হয় না। ওখান দেখেন কি কি হয়। এই দেখেন দেখবেন মোবাইল দিয়ে ছবি তুলে। আরে কেমন দেয়া যায় ছবি তুলে, মনে ফেসবুকে পোস্ট দিব। আয়না দেখে ছবি তুলে। এই দেন অবস্থাটা। আর 2 জনা গুলা ধাক্কা দিয়ে তোমার রুম থেকে বাইর করিয়া চালু করে যাইলাম। রুম থেকে বাইর হওয়ার পর আমরা সম্পূর্ণ এখন রেডি। কিন্তু একজন এখনো রেডি হয় নাই। আমাদের মধ্যে সবচাইতে আলসিয়া, সব কাজে লেট। এখনো ফ্যান পরে মাত্র আমরা রেডি হয়ে বসে রয়েছি, তার জন্য লেট হইতেছে। কোন সময় যায় ব্যাংকে 5টা পর্যন্ত টাইম থাকে। ওন বলছে ওর টাকা বলে আরেকজনের কাছে। পরে বললাম এখান থেকে একটা সাইকেল নিয়ে যাও। পরে সাইকেল চালু করে সাইকেল নিয়ে যেতেছে। নেওয়ার পর বিচ্ছি তো আর বেশি পেশাল করতেছে। বিচ্ছি বাবা ফোন নিয়ে যাবার, তোমার যদি না পাই ফোন নিয়ে যাও। সেই জন্য চালু করে যাইতেছে সাইকেল দিয়ে। ওই এখন তারি বুলাই যাইতে আমার একটা ছবি তুলে। মনির ভাই এখনো ফ্যান পরে মাত্র আমরা রেডি হয়ে বসে রয়েছি, তার জন্য আমি কইতে আমার টাকাগুলো গইনা নই। অনেক কষ্ট করে টাকাগুলো গণলাম। ওন বলছে টাকা বলে টাকা হইলো। পরে বললাম একটা গোনা সাইকেল নিয়ে বলছি, তা কিন্তু তার কোনো খবর নাই। সাইকেল নিয়ে তারি পুরো প্রায় 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, কিন্তু তার কোনো আশা খবর নাই। তোমার যদি না পাই আমরা এখন নিয়ে যাও। সেই জন্য ঠিক আছে নাকি সেটা দেখলাম, মানি ব্যাগটা পকেটে বললাম। এখন যাইতেছি তারে খুঁজতে, সে কই আছে। অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু তারে আমরা পাইতেছি না। এই যে এখানে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কুত্তা। এই কুত্তা থেকে আপনারা দূরে থাকবেন। আর ফিরছি রেডি ফিরছির আগে কিন্তু তারে অনেকক্ষণ খোঁজার পর দিয়ে সে মাছ কিনে। আর এখানে আমরা যাবো, কিন্তু সে মাছ কিনে, মাছ কিনা নিয়ে ব্যস্ত। অবশ্য অনেক বানানোর পরে আমরা এখন রেডি। এখন ফার্ম বাগানের ভিতর দিয়ে শর্টকাটের রাস্তা দিয়ে দিক দিয়ে গেলে মেন রুট পাওয়া যায় চালু। আর ওই দিক দিয়ে গেলে মনে করে রাস্তা দিয়ে গেলে অনেক দেরিতে যাওয়া যায়। এই নারিকেল গাছ, নারিকেল পড়ে রয়েছে, খাওয়ার লোক নাই। মানুষের বাড়ি ঘরটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখেন বাড়ির পাশে খালি সবার গাড়ি আছে, সবার গাড়ি আছে, জনপ্রতি গাড়ি। যার বাড়ি নাই তারও মনে হয় গাড়ি আছে। ওই সামনে এটা হচ্ছে বাংলা দোকান। এখান থেকে প্রায় আমরা পেস্ট টেস্ট কিছু শর্ট পড়লে এখান থেকে নিয়ে, আর এমনি মার্কেট থেকে কিনি। শর্ট পর পড়লে কিছু কিনি। আর মনির বাড়ি বলে, মনির ভাই গ্রাফে, তাদের সেই গ্রাফে দেখছে গাড়ি ভাড়া কত, মাত্র 60 টাকা। সব মানে যত আগে যাবেন তত ভাড়া কম। মানুষের একটা মনে করেন যত সকালে যত দিন যাবো ততই আপনার গাড়ি ভাড়া বাড়বো। আমরা যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা রাস্তায়, মেন রাস্তায় যাবো। মেন রাস্তার জন্য প্রস্তুত। যে গাড়ি একজন মোটরসাইকেল 7-8টা করে। অবশ্য সেই মেন রাস্তায় আসলাম। ওই গাছ তলে বসো, আমি এখানে একটা আম গাছ আছে, মানে বসলাম। আর মনির এক গ্রাফে গাড়িতেছে, অন গাড়ি পাইতেছি না। ওই গাড়ি একটা দেখা যায় পাওয়া গেছে, এক ইন্ডিয়ান তামিল ভাই গাড়িটা ধরলো। তার গাড়ি দিয়ে যাবো ব্যাংকে। 12 মিনিট লাগবো। 12 মিনিট পর গাড়িটা আসলো। মনে করছিলাম আমি সামনে বসবো, সামনে বসলাম না। মনির ভাই চালু করে সামনে বসে বললো। পরে পিছনে বসলাম। গাড়ি দুইটা বললাম সবাই এখন ভাই গাড়ি ছাড়বে। গাড়ি ছাড়লো। দেখেন ফার্ম অয়েল বাগানের সৌন্দর্য গাড়ি থেকে অনেক সুন্দর জায়গা যায়। রাস্তা
মালয়েশিয়া মনে করেন যত গাড়ি আছে এর চেয়ে বেশি রাস্তা আছে, কোনো যানজট নাই, একটা গাড়ি দেখেন এরকম সামনে কোনো গাড়ি নাই, ফাঁকা। আমরা অবশ্যই ব্যাংকে চলে যাবো এখন, বাইরে গাড়ি চালাচ্ছি। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা অনেক উঁচু, ব্রিজটা অনেক সুন্দর। এই ব্রিজ থেকে শুনছিলাম পাম অয়েল বাগানগুলো অনেক সুন্দর দেখা যায়, আসলে অনেক সুন্দর। এই যে গাছগুলো অনেক ব্রিজ থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে পাম অয়েল বাগানটা। মালয়েশিয়া পাশে দেখা যাইতেছে মালয়েশিয়া কবরস্থান, এখানেও শুয়ে আছে অনেক মানুষ। প্রায় 5 মিনিটের মতো ট্রাফিকে আটকেছিলাম, টাইম শর্ট, 4:15 মতো বাজে। অবশেষে আমরা ব্যাংকে আসে পৌঁছাইলাম। এখন আমরা গাড়ি থেকে নামবো সবাই। গাড়ি থেকে নামার আগে বললাম ভাই গাড়ির ভাড়াটা সবাই দিয়া পরে নামো, মনির ভাই গাড়ির ভাড়া সবার দিয়া দিল। এবার আমরা চলে যাবো ব্যাংকে, সেই সামনে ব্যাংক দেখা যাইতেছে। আমরা এখন ব্যাংকে যাব, দরজা খুলে ব্যাংকে ঢুকে বললাম দেখি ব্যাংকে কত রেট আছে, চাট কই, এইদিকে চাটে দেখি 24 টাকা 40 পয়সা আছে, ছাড়া যায়, ভালোই আছে। এখন আমরা তো বাসা জানি না, সে একজনের জন্য অপেক্ষা করছি, এক বড় ভাই আসার কথা, বড় ভাই আইসে, এখন টাকা ছাড়া যায় মনে হয়, বড় ভাই বাসা টাসা জানে। এখন দেখি ব্যাংকে লোক নাই, কিছুক্ষণ 5 মিনিট বসার পর দেখি ব্যাংকে লোক আইসে, আসার পরে এখন পিচ্ছি সবার আগে। এখন সে টাকা ছাড়বে সবার আগে, কিন্তু রেডি হওয়ার সময় সে পরে, এখন টাকা ছাড়বে সবার আগে। টাকা সাইরা সে এখন বসে আছে দেখেন রিল্যাক্সে। তো আমি সবার পিছিয়ে সবার লাস্টে আলহামদুলিল্লাহ আমি ছাড়লাম টাকা। বাংলাদেশে এই প্রথম ফার্স্ট টাইম 2 মাস পরে ব্যাংকে টাকা ছাড়লাম। টাকা ছাড়ার শেষ হওয়ার পরে বললাম কয়েকজনে কয়েকটা ব্যাংকের ছবি উড়াই, একজন ছবি উড়াইলো, আমি উড়াই। আমরা এখন যাবো 2 টাকা মার্কেটে, বড় ভাই 2 টাকা মার্কেটে নিয়ে যাইতেছে আমরা। 2 টাকা মার্কেট থেকে অনেক কিছু কিনলাম, কিনা এখন আমাদের ফ্যাক্টরিতে চলে যাবো। আমরা ফ্যাক্টরিতে চলে আসলাম অবশেষে, এখন আমার রুমে আসলাম। এটা আমার জীবনের প্রথম ভিডিও, কেমন হয়েছে সবাই জানাবেন।